সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা একটা ঘরের বউর কত রকম কাজ থাকে, তো সমস্ত কাজ সারতে হচ্ছে। সকালে পুজো দিতে হবে। আমি এখানে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। সকাল সকাল স্নান সেরে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার চা করে চা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার শাশুড়ি মাও চা খাবে, সে কারণে আমাকে চাটা করতেই হবে। তো চলো চাটা করে নিয়ে আসি, তারপরে আর এখন তোমাদেরকে দেখাবো আমি এতক্ষণ যাদের সাথে সমস্ত মনের কথাগুলো শেয়ার করলাম তাদেরকে। চলো দেখো। এই যে এনাদের সাথে আমার মনের সমস্ত কথা শেয়ার করি, কারণ মানুষের সাথে শেয়ার করলে মানুষ সেটাকে নিয়ে গসিপ করবে, কিন্তু এনারা তো সেটা করবে না। এনারা সমাধান করে দেবে আর মনটা পুরো শান্ত করে দেবে। আর আমার গপু তো আছেই আমার কাছে, আর কাকে লাগে। তারপরে চা করতে গেলাম, চাটা করে নিলাম, কারণ একটু বেলা হয়ে গেছিলো আর আমার শাশুড়ি চা খাবে। তার জন্য আমি চাটা করে নিলাম আগে করে। চাটা করে চা আর মুড়ি খাবো আজকে সকালে। বিস্কুটটা রোজ রোজ ভালো লাগছে না, কেন জানি না। আগে বিস্কুট ছাড়া আমার চলতোই না, এখন যেন বিস্কুটটা রোজ রোজ ভালো লাগছে না। তো চা মুড়ি আমি খেয়ে নিয়ে তারপরে একটু নিজেরকে প্যাম্পার করলাম, নিজের স্কিন কেয়ার করলাম, হেয়ার কেয়ার করলাম। হেয়ার কেয়ার বলতে আজকে চুলটা ধুয়েছিলাম শ্যাম্পু দিয়ে, তো সেই কারণে একটু যেটা যত্ন তোমার হচ্ছে সিরাম লাগালাম, নিজের কেয়ার করলাম। মানে সারাদিন, এরপরে আর সারাদিন সময় হবে না, কারণ রান্না আছে, তারপরে একটু মেশিনে সেলাই করতে বসতে হবে, অনেক কাজ আছে এরপরে। তো নিজের প্রতি আর যত্ন নেওয়া হবে কি না জানি না, তো সেই কারণে এখনই একটু কেয়ার করে নিলাম। তো সকালে আজকে রান্নাটা নেই, কারণ সকালে কিছু ভাত আছে, আর একটু কিছু করে দিলেই খেয়ে নেবে আমার বড়মশাই, তো সেই কারণে তো তাড়াতাড়ি করে আমি নিজের কি স্কিন কেয়ারটা করবো, হেয়ার কেয়ার কিছুই না, যে স্নান করে উঠে প্রত্যেকটা মানুষের যেটা করার থাকে সেটাই আর কি। কী করবো বলো, সারাদিন তো একটা হাউসওয়াইফ যারা তারা জানে যে কতটা সারাদিন সংসারে কত ধরনের কাজ থাকে। সমস্ত কাজ সামলে মানে কিছু আর বলার নেই। তো আবার তো উপরন্তু আমার কয়েকটা কাজও থাকে। হ্যাঁ, এখন সামনে পুজো, পার্লারের কিছু কাজও হচ্ছে, আবার তোমার হচ্ছে আমার মেশিন আছে, সেখানেও কাজ হচ্ছে। মানে পুজোর টাইম দুটোতেই চাপ থাকে, তো আমার সারাদিন আর সময় হয়ে ওঠে না। তা যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি, আশা করব তোমরা একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না, আর একটু সাপোর্ট করো। আর আমার হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লাগে আমাকে দেখতে। লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করলে আমার একটু মানে কি বলবো, উপকার হবে। তো যাই হোক, আশা করব আমাকে সবাই সাপোর্ট করবে। এই যে স্কিন কেয়ার করে নিলাম, টোনার ময়শ্চারাইজার। সকালবেলা এর থেকে বেশি স্কিন কেয়ার কেউ করে না। তো এই কিছুদিন হলো টোনার ইউজ করা বন্ধ করেছিলাম। আমার স্কিনে ওপেন পোরসগুলো অতিরিক্ত পরিমাণে হয়ে গেছিলো, ওর জন্য আবার মানে যতই সময় না থাকুক করতে হচ্ছে। সামনে পুজো ভাই, ওপেন পোরস থাকলে কি আর হয় বলো। যাই হোক, এই যে, আর আমার ময়শ্চারাইজার কিন্তু আমি মুখে কোনো রকম হেভি কোনো ময়শ্চারাইজার ইউজ করতেই পারি না। আমার অয়েলি স্কিন আমি হেভি কোনো ময়শ্চারাইজার ইউজ করা মানেই আমার মুখে এমনি মাঝে মধ্যে অনেক অতিথি চলে আসে। তো যাই হোক, যেটুকুনি করি সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে এই করি, সব শেয়ার করে ওঠা হয় না, কারণ সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়ার মতন পরিস্থিতি থাকে না, সেই কারণে। আর এই যে বিবাহিত মেয়েদের কাছে এটা হচ্ছে একটা প্রিয় রং, সিঁদুর। মানে যেটাকে না পরলেই নয়। বিয়ের আগে যখন মাথা টাথা ঘষে আসতাম তখন একটা বেশ কত সুন্দর, কিন্তু বিয়ের পরে মাথা ঘষে আসার পরে যেন সিঁদুরটা যতক্ষণ না পরা হয় মুখটা যেন
কেমন ফ্যাকাশে লাগে, তাই না? অনেকে বলে যে সিঁদুর পরা না থাকলে আইবুড়ো লাগে। আমার তো মনে হয় আইবুড়ো নয়, মুখটা পুরো ফ্যাকাশে লাগে। তারপর একটু মেশিন নিয়ে বসেছিলাম, কয়েকটা সেলাই ছিল, কমপ্লিট করে দিতেই হবে। তো সেই কারণে বসেছিলাম, মানে আজকেই নিতে আসবে ওরা। তো আমি সেলাইটা করছিলাম আর ভাবছিলাম যে আমি কিন্তু কখনো সেলাই মানে কী বলবো করিনি বিয়ের আগে, বিয়ের পরেই ধরা সেলাইটা। আর পার্লারের কাজটা তো আছেই। তো এই যে মানুষ কত কিছুই না পারে চাইলে, হ্যাঁ। আর আমার এটা খুব ভালো লাগে, আমি মন থেকে এই কাজটা করি। আর যখনই আমি মেশিনে বসি না, মেশিনটাকে নমস্কার দিয়ে বসি, কারণ আর আমার মেশিনটা কদিন খারাপ ছিল, আমি কাজ করতে পারিনি, অনেক কাজ জমে গেছে, সেই কাজগুলো এবার কমপ্লিট করে দিতেই হবে। তার জন্য একদম জোর কদমে লেগে পড়েছি। আর সামনে পুজো, আর এগুলো আজকেই দিতে হবে আমাকে। তো এইভাবেই দিনটাকে কাটছিল। এরপরে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওটা এই অবধি স্থগিত করা গেছে, এই অবধিই রয়েছে আর কি। তো সবার যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজোর শপিং কার কী হলো একটু জানিও কিন্তু, হ্যাঁ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই আজকের ভিডিওটা অবধি, টাটা, বাই বাই।